তো এই মুহূর্তের সবথেকে বড় খবর, রাজ্যে পড়ুয়াদের প্রচণ্ড তাপমাত্রার জন্য ছুটি হতে চলেছে স্কুল। নতুন নোটিশ জারি করলো শিক্ষা দপ্তর। তো তোমাদের স্কুল কবে থেকে ছুটি থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে। তো এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। রাজ্যে গরমের ছুটি নিয়ে ধোঁয়াশা, ভোটের রেজাল্টের পরেই এই বিষয়ে জারি হতে পারে বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গে প্রচণ্ড দাবদাহের কারণে স্কুলের গরমের ছুটি নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন। সরকারের তরফে এখনও কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। শিক্ষকদের একাংশ সকালে স্কুল চালুর প্রস্তাব দিলেও ভোটের পরে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি। স্কুলের গরমের ছুটি নিয়ে জেরবার অভিভাবক মহল। বঙ্গে কবে পড়বে স্কুলের গরমের ছুটি, এই এক প্রশ্নের উত্তর না হয়ে জেরবার অভিভাবক মহল। আর চিন্তা হওয়ারই কথা, বৃষ্টি না হলে শহরের এই প্রচণ্ড দাবদাহে ছোট ছোট বাচ্চাদের নিয়মিত স্কুল যাওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে রাজ্যে নির্বাচনের আবহে স্কুলের গরমের ছুটি নিয়ে এখনও পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্তই নেয়নি। এই অবস্থায় বই ভর্তি ব্যাগ নিয়ে স্কুলে যেতে পড়ুয়াদের আর তাতেই বাড়ছে চিন্তা। গরমের ছুটির নির্দেশিকা, রাজ্যের সরকারি ও সরকার প্রদত্ত স্কুলগুলিতে নির্ধারিত গরমের ছুটির অনেক আগেই স্কুল বন্ধ করে দেওয়া হয়। এদিকে গরমের বাচ্চাদের স্বস্তি দিতে এবছর গরমের ছুটি এগিয়ে আসবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য শিক্ষা দপ্তরের তরফে স্পষ্ট কোনো নির্দেশিকা পাওয়া যায়নি। সিদ্ধান্ত ভোটের পরে নেওয়া হবে। এ বিষয়ে গত সোমবার বিকাশ ভবনে শিক্ষা সচিবকে সকালে স্কুল চালু করার জন্য একটি স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষকদের একাংশ। এখনও তার কোনো জবাব পাওয়া যায়নি। তবে শিক্ষা দপ্তরের এক কর্তা জানিয়েছেন সিদ্ধান্ত ভোটের পরে নেওয়া হবে। বেশিরভাগই গরমের ছুটি পড়ছে, পিছিয়ে কেন বঙ্গ? এদিকে দেশের গ্রীষ্ম প্রধান রাজ্যগুলির বেশিরভাগই গরমের ছুটি পড়ছে। এপ্রিল মাসে শেষ সপ্তাহ থেকে গরমের ছুটির ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে, যাতে বাচ্চাদের কোনো কষ্ট না হয়। এক্ষেত্রে উল্টো পথে কেন হাঁটছে রাজ্য? গরমের ছুটি ঘোষণা, যেখানে রাজ্যে যে কোনো নির্বাচনে বেশিরভাগ স্কুলে ভোট কেন্দ্র হয়, সেখানে তো এই বছর নির্বাচন শুরুর সময় থেকেই উচিত ছিল বাচ্চাদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে গরমের ছুটি আগে ঘোষণা করা। সেখানে নির্বাচনের ফলাফল ঘোষণার উপর কেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়বে, প্রশ্ন তুলছেন অভিভাবকের একাংশ। সপ্তাহের প্রথম অথবা দ্বিতীয় দিকে গরমের ছুটি পড়তে পারে। আশা করা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে গরমের ছুটি পড়তে পারে। দেরিতে ছুটি পড়ার ফলে পরীক্ষার আছে অনেক সময়েই পাঠ্যক্রম শেষ করতে পারেন না শিক্ষকেরা। শুধু তাই নয়, দিনের পর দিন স্কুল ছুটির সংখ্যাও বেশ বাড়তে থাকে। সকালে স্কুল চালু, ঠিক এই প্রসঙ্গের ভিত্তিতে শিক্ষক মহল থেকেও কথা উঠছে বাম আমলে গরম পড়লেই সকালে স্কুল চালু হতো, এর ফলে কখনো শিক্ষা দিবসের সংখ্যা কমেনি আর সুস্থভাবে পড়ুয়ারা স্কুল করতে পারত। কিন্তু বিগত কয়েক বছর ধরে গরমের ছুটি বেড়ে যাওয়ায় পড়ুয়াদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে। গরমের ছুটি নিয়ে বিজ্ঞপ্তি জারি। এখন এটাই দেখা যে ভোটের ফল প্রকাশের পর কবে গরমের ছুটি নিয়ে বিজ্ঞপ্তি জারি হয় আর কতদিন স্কুলগুলিতে ছুটি থাকে, এখনও সেটাই দেখার। তো এই ছিল পশ্চিমবঙ্গের গরমের অর্থাৎ গ্রীষ্মের ছুটি নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে নিউ লেটেস্ট অফিসিয়াল আপডেট। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন।